কাঁচা বাজারে সবজি সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। রংপুরের কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম বেশি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকা দরে। অপরদিকে মাছ, মাংস, ডিম সহ বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে যাচ্ছে পণ্যের দর। বাজারে আমদানি স্বাভাবিক থাকার পরেও পণ্যের বাজার অস্থির করে রেখেছে। ফলে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। লাভবান হচ্ছে কৃত্রিম সংকটকারীরা। নীরবে নিঃশব্দে অসহায় ভোক্তারা। টাকা দিয়েও মিলছে না মাছ, মাংস কিংবা মুরগি। এ যেন ভোক্তাদের নিয়ে বিক্রেতাদের আর এক সিন্ডিকেটের খেলা। শনিবার সকালে রংপুর সিটি বাজার, সাতমাথা মডার্ন মোড়, কাঁচা বাজার, পাউটানা হাট, সঠিবাড়ি, পালিচড়া, শাপলা কাঁচা বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়, পটল ৬০ টাকা, করলা ৯০ টাকা, কাঁচামরিচ ৪০০ টাকা, শসা ৮০ টাকা, আলু ৪০ টাকা, টমেটো ২৮০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ২০০ টাকা, গাজর ১২০ টাকা এবং বেগুন ১৪০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩২ টাকায়। অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন বাজারে আমদানি তুলনামূলকভাবে কম। টানা কয়েকদিনে উত্তর অঞ্চলের বৃষ্টি হওয়ায় নষ্ট হয়েছে সবজির ক্ষেত। সে কারণেই সবজি কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এই সপ্তাহে মাছ যেভাবে আমদানি হওয়ার কথা ছিল, মাছ টাছ কোথাও নাই। একদিন যদি মাছ আসে তার ২ দিন থাকে না, ওগুলো টানি টুনি বেচায়। যেটা হোক, মাছের আমদানি গতবার থেকে খুবই কম আর কি। দাম বেশি, দাম মনে করেন হাফ কেজি ওদের মাছ কেনা লাগে ১৫০০, ১৬০০, ১৭০০, ১৮০০। মাছের দামের কোনো ঠিক নাই। আমাদের তো নেওয়া লাগবে। আমরা পাইকার মানুষ, দাম কম হোক বেশি হোক আমাদের নিতেই হবে। কাস্টমার চাইতে আছে, দাম শুনলে আর নেয় না। দেশি মুরগি ৫৮০ টাকা, ব্রয়লার হলো ১৭০ টাকা, আর পাকিস্তানিটা হলো ৩২০ টাকা। ভোক্তারা বলছেন এ সময় সবজি ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হওয়ার কথা, কিন্তু এই সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, বাজারগুলো মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। দাম তো অনেক বেশি। পটল মনে করেন ১০০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি। দাম তো অনেক বেশি। মানে আমাদের কথা ছিল এখন ৩০০ টাকা কেজি, আমার কোনো ক্ষমতার বাইরে। কিছু কিছু জিনিসের দাম বেড়েছে আর কি, যেমন পেঁপে ৩০ টাকা কেজি, তারপরে ঢেঁড়স এটা ৫০ টাকা কেজি, তারপরে পটল এটা ৬০ টাকা কেজি নিয়েছে। কাঁচামরিচের দামটা একটু বেশি। তাছাড়া এখন বৃষ্টি হলেই কাঁচামরিচের দাম বেশি হয় আর কি। বাজার অবশ্যই মনিটরিং করা উচিত, তার কারণ সাধারণ ক্রেতারা চায় যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন এই কাঁচা সবজিগুলো তারা পেতে পারে। এই পটল নিল আপনার ৫০ টাকা কেজি, দুধকুচি নিল ৬০ টাকা কেজি, আর পেঁয়াজ নিল আপনার ২২০ টাকা পাল্লা। হ্যাঁ, এই সমস্ত জিনিস করলাম, তো এই সমস্ত জিনিসের মনিটর করার দরকার আছে। ব্যবসায়ীরা জানান গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজি প্রতি ৭ থেকে ১০ টাকা এবং পোলাও চালের দাম কেজি প্রতি প্রায় ১৫ টাকা বেড়েছে। একই সঙ্গে দেশি মুরগি ৫৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে ২০০ টাকা। প্রায় সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২৩০০ টাকা দরে। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০০ টাকা দরে। এবারে উত্তর অঞ্চলে তেমন বন্যা না হলেও একটু ঘন বৃষ্টিতেই আগাম সবজির ক্ষেত নষ্ট হয়েছে। আবহাওয়া ভালো হলে আবারও সবজির দাম কমবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মিসকাতুল মোহাম্মদ সুইটি, দৃষ্টিপাত।